বাড়ির ঠিক পাশেই বারুইপুরে রোহিঙ্গাদের ডেরা ১.৫ বছরেরও বেশি সময় ধরে হারদহ গ্রামে আস্তানা ঘেরেছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। আশ্রয় দিয়েছিলেন স্থানীয় হোসেন গাজী। হঠাৎ একদিন তারা সবাই উধাও। এখন কোথায় ৩০০-র বেশি রোহিঙ্গা? জানে না কেউ। জাতীয় নিরাপত্তার প্রশ্ন যেখানে, সেখানে পুলিশ প্রশাসনের এত উদাসীনতা কেন? রোহিঙ্গাদের গ্রাম না, মায়ানমারে নয়, এমনকি বাংলাদেশেও নয়। শহরতলি বারুইপুরের হারদাহকে অধিকাংশ লোকই চেনে এই নামে। দীর্ঘদিন এই গ্রামেই বসবাস করছিল ৩২৭ জন রোহিঙ্গা। আমার পেছনে এই যে টিনের ঘর, এই ঘরেই থাকতো রোহিঙ্গারা। একসঙ্গে অনেকজন পুরুষ, মহিলা, বাচ্চারা থাকতো এখানে। এখনো পর্যন্ত তাদের দৈনন্দিন জীবন পালনের বেশ কিছু নিদর্শন রয়েছে। উনুন রয়েছে, স্ট্যান্ড রয়েছে। এই যে জমিটা, এই জমিটা পেছনের দিকে, সামনে একটি বাড়ি রয়েছে কিন্তু তখন ছিল না। পেছনের দিকে আরো অনেকটা জমি ছিল। সব মিলিয়ে মোট ৩২টা বাড়ি এইভাবে এখানে তৈরি হয়েছিল। বারুইপুরের হোসেন গাজী নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেয় এলাকায়। এই হোসেনই নিজের দায়িত্বে এতদিন ধরে রোহিঙ্গাদের পুষছিল। এতজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে নাকি মানবিক কারণেই আশ্রয় দেয় হোসেন গাজী। তার হাস্যকর যুক্তিটা একবার শুনুন। আমি ওদের একটা জিনিস দেখে অবাক হয়েছি, আমার মানবতা কেঁদেছিল। এই কারণে মানুষ দূর থেকে অনেক কিছু তিলকে তাল বানাতে পারে। আমি কাছে থেকে যেটা দেখেছি, সারাদিন ওরা যে ব্যবসা বাণিজ্য কাজকর্ম আমরা যেরকম লাগিয়েছিলাম সেরকম করতো, কিন্তু রাত্রিবেলা আসার পরে ওরা নেট চালিয়ে ওদের দেশের যে কাটাকাটি সিনগুলো দেখতো আর কাঁদতো আর বলতো ও বাজি, বুকে হাত চাপড়াতো। ওদের চোখের এই যে জল দেখে, এই কান্না দেখে আমরা থাকতে পারতাম না যে ওদের অবস্থাটা কি করতো এই রোহিঙ্গারা। ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারাও। হ্যাঁ, বছর দেড় মন ছিল। তাজ ওরা বোকারে করতো, তার কি করে খাবে? আর তারা কথা বলতো, মানে কথা বোঝা যেত না। আমরা বেশি কথা বলতো না, সব চলে গেছে। এখন কোথায় আছে বলতে পারবো না। এখানে ঘুরতে থাকতো, তারপরে চলে ওরা এখানে গ্রামে চেয়ে টেয়ে খেত। আমাদের এই অবস্থা, জোগাড় কাজ মাঝ এই সব। বাইরে যেত বলে কাজে যাচ্ছি, এবার কোথায় যাচ্ছে না যাচ্ছে কে জানছে। তারপর কোথায় গেল, কোথায় গিয়েছে কি করে বলবো। 2018 শেষের দিকে আগেই আচমকাই উধাও হয়ে যায় এই রোহিঙ্গারা। এখন কোথায় আছে, কি করছে তারা জানে না কেউই। এই জায়গাতে রোহিঙ্গাদের বসবাস ছিল এবং এই যে ঘরটি এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘরে রোহিঙ্গা পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেকে থাকতেন এবং এইখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করত। পুলিশ কি কিছুই জানতো না? হোসেন গাজীর সম্পর্কে কোনো তথ্যই ছিল না। বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ ঢালি ফোনই ধরলেন না। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। গোয়েন্দা রিপোর্টে বারবার বলা হয়েছে দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক রোহিঙ্গারা। সন্ত্রাসবাদ থেকে মানব পাচার, বিভিন্ন কালো কারবারে রোহিঙ্গাদের যুক্ত থাকার আশঙ্কার কারণে তাদের আশ্রয় দিতে চায় না বাংলাদেশও। অথচ কলকাতা শহরের উপকণ্ঠেই দীর্ঘদিন ধরে লালন পালন করা হলো রোহিঙ্গাদের। পুলিশ কিছুই জানতে পারল না, নাকি সব জেনেও চুপ থাকার নির্দেশ ছিল? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদের চাষ, এই ধরনের অভিযোগে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই খারিজি মাদ্রাসা নিয়ে হাস্যকর যুক্তি সাজিয়ে গেল বারুইপুরের হোসেন গাজী। জঙ্গি যোগ সন্দেহে ধৃতরা নাকি জঙ্গি নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়ল না এই হোসেন। মুর্শিদাবাদ থেকে যে কটা মাদ্রাসার কথা বলেছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। শুনলেন তো, খারিজি মাদ্রাসাকে সঠিক প্রমাণ করতে হোসেন গাজীর নিশানায় তার নিজেরই দেশ। 2014 খাগড়াগড় থেকে 2024 হরিহরপাড়া, 10 বছরের ব্যবধান, কিন্তু মিল একটাই, খারিজি মাদ্রাসা। বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িয়েছে খারিজি মাদ্রাসার নাম। বারুইপুরের হারদাহ গ্রামে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজীর তেমনই একটি মাদ্রাসায় পড়তো রোহিঙ্গা শিশুরা। এই জায়গাতে রোহিঙ্গাদের বসবাস ছিল এবং এই যে ঘরটি এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘরে রোহিঙ্গা পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেকে থাকতেন এবং এইখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করত। কিছুদিনের জন্য এই ঘরটা
একটা খারিজি মাদ্রাসা হিসাবে আপনারা চালিয়েছেন। হ্যাঁ, চালিয়েছি কিছুদিন। বিভিন্ন ধরনের খারিজি মাদ্রাসা থেকে তো দেশ বিরোধী, ভারত বিরোধী কাজের অভিযোগ উঠে আসছে। এখনো পর্যন্ত একটাও তার কোনো তথ্য প্রমাণ নেই। মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় ইসলামিক শিক্ষার মধ্যে দিয়ে মানুষকে আদর্শ শেখানো হয়। খারিজি মাদ্রাসার বারবারন্তে প্রশাসনের রাশ টানার প্রয়োজন আছে কিনা এই নিয়ে যখন বিতর্ক, তখন লাগাতার খারিজি মাদ্রাসার পক্ষে অবাস্তব যুক্তি হোসেন গাজীর। এ পর্যন্ত যে কটা খারিজি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ বলে যা এসেছে, সেগুলো আনলিগালি, অবৈধভাবে তারা রাজনৈতিক স্বার্থের জন্য এই কথাটা বলেছে। মুর্শিদাবাদ থেকে যে কটা মাদ্রাসার কথা বলেছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। হোসেন গাজীর মতে মনিরুল, আব্বাস আলী, সাদরাদিরা সোনার টুকরো, যত দোষ কেন্দ্রীয় তদন্তকারীদেরই। এটাও প্রমাণ দিতে পারলে আমি নিজের থেকেই 10 বছরের সাজা নেব। এনআইএর মিথ্যা কথার জন্য হয়েছে, এনআইএর অনেক রকম ভুলের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। নতুন করে যে আফজাল্লা কি নাম যেন ধরেছে, তার কাছে এখন পর্যন্ত যা খবর পেলাম সেটাও সঠিক না। মুসলমান এলাকা বা মুসলিম বলে এটা পরিকল্পিতভাবে মুসলমানদের ফাঁসিয়ে রাজনৈতিক হাতিয়ার করে এনআইকে ব্যবহার করে বিজেপি টিকে থাকতে থাকছে ভারতবর্ষে। খারিজি মাদ্রাসা থেকে রাজ্যে একের পর এক জঙ্গি যোগ, সবটাই কি মিথ্যে? সবটাই স্রেফ চক্রান্ত? সমস্ত খারিজি মাদ্রাসাকে রেজিস্টার করা হোক, সরকারের প্রকাশ্য দিবালোকে রেজিস্ট্রেশন নিয়ে আপনারা পড়াবেন, এতে আপত্তির কি আছে? যখনই রেজিস্ট্রেশন করতে চাইবেন না, সরকারি নজরদারির বাইরে থাকতে চাইবেন, তখনই তো সন্দেহ উঠবে, তখনই তো লোকে প্রশ্ন তুলবে। মাদ্রাসা খারিজি মানে বাইরে, অর্থাৎ প্রথাগত কাঠামোর বাইরে যে মাদ্রাসা, তার নাম হলো খারিজি মাদ্রাসা। বিপুল পরিমাণ টাকা খরচা করেছে, ভারতীয় টাকা হতে পারে, জাকাতের টাকা বা ইসলামের নামে টাকা হতে পারে, বিদেশি টাকা হতে পারে। সন্ধান করতে হবে টাকাটা কোত্থেকে এসছে। সন্ত্রাসের আগুন ধর্ম, জাতি, রাজনৈতিক দল দেখে কারো ঘর পোড়ায় না। আজ যারা ভোট ব্যাংক, কাল তারাই যদি হয়ে ওঠে দেশ টুকরো করার কারিগর। ভোট সর্বস্ব রাজনৈতিক নেতারা সামলাতে পারবেন তো? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলার বৈধ ভোটারদের একটা অংশ অবৈধভাবে আসা বাংলাদেশিরাই। বিস্ফোরক স্বীকারোক্তি রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজীর। গুলশান কলোনির মতো আরও কত অনুপ্রবেশকারী কলোনি আছে এই বাংলায়, সেই খবর কি রাখে রাজ্য প্রশাসন? বৈধ ভোটারদের একটা বড় অংশ তাহলে আদপে বাংলাদেশি? সেটা আছে, সেটা তো আজকে থেকে নতুন নয়, এ বহুকাল থেকে হয়ে আছে। বাংলাটা কি অনুপ্রবেশকারীদের জন্য হোটেল বা ধর্মশালা? বারুইপুরে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজীর যুক্তি অন্তত তেমনটাই। রোহিঙ্গাদের কেন এনে রেখেছিলেন হোসেন গাজীর জবাবটা একবার শুনুন। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে মানুষ আসছে, আসার পরে জানলাম কি, এবার কারোর অনেকের সঙ্গে পরিচয় আপন গোপন করতে হয়, গোপন করে আমি জানলাম না এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে, বাংলাদেশে তাদের ভালো লাগছে না। আচ্ছা, মানে তাদের বিশ্বাস এখানে সবকিছু হয়ে যাবে, মানে অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড সব হয়ে যাবে। বৈধ ভোটারদের একটা বড় অংশ তাহলে আদপে বাংলাদেশি? সেটা আছে, সেটা তো আজকে থেকে নতুন নয়, এ বহুকাল থেকে হয়ে আছে। অনুপ্রবেশকারীরা অবাধে এই রাজ্যে আসবে, থাকবে, ভোটাধিকার পাবে, এটাই যেন স্বাভাবিক বাংলায় নিয়ম হয়ে গিয়েছে। কিন্তু হোসেন গাজীর মতো লোকেরা এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মনে পড়ে? অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। কলকাতার গুলশান কলোনি থেকে পার্ক স্ট্রিট, রানাঘাট থেকে বসিরহাট ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। বাংলায় তৈরি হয়েছে অবৈধদের ভুয়ো নথি তৈরির ইকোসিস্টেম। জাল পাসপোর্ট কাণ্ড সবার সামনে আসার পর সেটাও স্পষ্ট। সেই কারণেই হয়তো রোহিঙ্গা প্রশ্নে তেলে বেগুনে জ্বলে উঠলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বারুইপুর সহ কেন অসমের কথা বলে না আর বাংলা, কেন ত্রিপুরার কথা বলে না আর বাংলা, খালি মাত্র বারুইপুর বলছে? জঙ্গি যেখানে ঢুকুক না কেন সেটা দেশের পক্ষে ক্ষতিকারক, আর দেশের পক্ষে যিনি দাঁড়ান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, দল দেখেন না। হিন্দু শরণার্থীদের জেলে পুরে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক, তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে, তাদেরকে গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে, অথচ সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে, তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে। বাংলাদেশিদের প্রকাশ্যে আধার কার্ড তৈরিতে সাহায্যের কথা বলেন শাসক দলের নেতা নেত্রীরা। কেউ কেউ বলেন হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসানোর কথা, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভোট ব্যাংকের জন্য দেশি বিদেশি সব রকমের মৌলবাদকেই কি প্রশ্রয় দেওয়ার পন্থা নিয়েছে শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।